আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে গরুর গোশ রান্না করা দেখাবো। এইখানে আমি 4 কেজি গরুর গোশ নিছি। প্রথমে আমি এই গোশগুলো ধুয়ে নেব। আমার গোশগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর জন্য মশলা তৈরি করব। আমার কি কি লাগবে আমি সব মশলা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সব কিছু মশলা রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমে গোশগুলোরে মাখাই নেব। প্রথমে গোশগুলোরে আমি ঢাইলে দিছি। এবার এর উপরে সব মশলা আমি দিয়ে দেব। এইখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আছে, আমি গোশের উপরে দিয়ে দেব। চিড়ে নিচে শুকনো মরিচ উপরে দিয়ে দেব। আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ, হলুদ, তেল, আমার সকল মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি গোশের সাথে সব মশলা মাখাই ফেলবো। মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অল্প একটু পানি দিয়ে দেব। তারপর আমি চুলা ধরাই দেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডাইকে দিয়ে জাল দিতে লাগবো। আমি এই পর্যায়ে ঢাকনাটা উঠাই দেখব কেমন পানি গলিছে। বেশ খানিকটা পানি গলিছে। এই পানি আমি টানায় ফেলবো। আমার গার পানি টানানো হয়ে গেছে। এবার আমি কষানোর জন্য পানি দেব। এই পানিতে আমার সিদ্ধও হয়ে যাবে। আগে থেকে ভিজিয়ে রাখা জিরে দিয়ে দেব। আবারও আমি ঢাইকে দেব, দিয়ে আমি অনবরত চাল দিতে লাগবো। এখন আমি এর উপরে আলু দিয়ে দেব। আগে থেকে আমি কুটে রাখেছি সুইজার, আমি এই সুইজারগুলো দিয়ে দেব। সকল পানি শুকাই ফেলেছি। গোশও আমার সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু এতে কাঁচা তেল দেব, দিয়ে আমি একটু গোশগুলো একটু ভাজা ভাজা করে নেব। গোশ ভাজা ভাজা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন এবং কমেন্ট করুন এবং লাস্টে শেয়ার করে যাবেন অবশ্যই অবশ্যই। নামানোর 5-6 মিনিট আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার গোশের তরকারি। এখন আমি এটা নামাই ফেলবো।
দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এর উপর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।